আগামী 2রা জুন 2026 সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের জন্য মীন রাশি বা লগ্নের মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম ভাবে অবস্থান করে সুতুঙ্গী হচ্ছে। এই মীন রাশির জন্য বৃহস্পতি গ্রহটি অত্যন্ত শুভ গ্রহ এবং গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি গ্রহ। তাই আপনার মীন রাশি বা লগ্ন মানে আপনি হচ্ছেন বৃহস্পতি গ্রহের জাতক জাতিকা। এই বৃহস্পতি গ্রহটি আপনার লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করে সুতুঙ্গী হচ্ছে মানে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং সেগুলো হচ্ছে আপনার জীবনের শুভ বা সুফল বা ভালো দিককে নির্দেশ করছে। তবে আজকে আলোচনা করব কোন কোন দিক থেকে আপনারা ভালো ভালো বেনিফিট পাচ্ছেন, কোন কোন দিক থেকে আপনারা সাফল্য পাবেন। আজকে শুধুমাত্র মীন রাশির মানুষদের জন্য এই ভিডিওটি। তাই যারা আপনার যদি মীন রাশি হয়ে থাকে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। আগামী 2রা জুন 2026 সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন হয়ে সুতুঙ্গী হওয়ার জন্য মীন রাশির কেমন কাটবে এটা মূল আলোচ্য বিষয়। যারা মীন রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আমরা সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে যেন মঞ্চ ভিজিট করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মীন রাশির যেমন অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, তেমনি মীন রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মাধিপতিও বৃহস্পতি গ্রহ। তিনি পঞ্চম ভাবে সুতুঙ্গী হওয়ার জন্য আপনাদের যারা স্কুলে পড়াশোনা করছেন, যারা কলেজে পড়াশোনা করছেন, যারা কোনো হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো অত্যন্ত শুভ সময় এটি। এই সময় বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করা, স্নাতক স্তরে পড়াশোনা করা, উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ সময় আসতে রয়েছে। এই বৃহস্পতি গ্রহের কৃপায় আগামী 2রা জুন 2026 পর থেকেই খুব ভালো এই সুযোগগুলো পাবেন। 2 নম্বর কথা হচ্ছে কি, যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন, গর্ভবতী মায়েরা যারা রয়েছেন, আগে বলতে যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তাদের কিন্তু সন্তান নিয়ে কোনো সমস্যা আসবে না, সন্তানের কোনো হেলথ ইস্যু আসছে না, সন্তান নিয়ে কোনো চিন্তা ভাবনার কিছু কারণ নেই। যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত শুভ আসতে রয়েছে 2রা জুনের পর থেকে। এবং যাদের ইস্যু হচ্ছে না, বেবি ইস্যু হচ্ছে না, এই নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, যদি আমরা মীন রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে বলবো যে 2026 সালের জুন মাসের 2 তারিখের পর থেকে দেখবেন আপনার জীবনে এই সমস্যাটা কাটবে, অবশ্যই কাটবে এবং সমস্যাগুলো রিকভার হয়ে যাবে। সন্তান নেওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ। যাদের সন্তান রয়েছে তার সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, সন্তানের উন্নতি হওয়া এটাও নির্দেশ করছে। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছে, যারা প্রেম জীবনে যারা রয়েছেন, প্রেম করছেন, তাদের উদ্দেশ্যে বলবো অনেকের কিন্তু প্রেম ভেঙে যাবে। কোন প্রেম ভেঙে যাবে? যে প্রেমগুলো জন্মছকে বিবাহের যোগ নেই, অর্থাৎ যে ছেলের সঙ্গে বা মেয়েটির সঙ্গে আপনি প্রেম করেন তার সঙ্গে আপনার মনে করেন জন্মছকে বিবাহের যোগ নেই, অর্থাৎ ভুয়ো প্রেম, সেই প্রেমগুলো কিন্তু কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে এই বৃহস্পতি গ্রহের জন্য। আর নতুন প্রেমের যোগাযোগও রয়েছে। আবার যে সকল প্রেমগুলো আপনার জন্মছকে বিবাহকে ইন্ডিকেশন দেখাচ্ছে বা ওই মেয়েটির সঙ্গে বা ছেলের সঙ্গে আপনার পার্টিকুলার যে বিবাহ হবে সেই প্রেমগুলো কিন্তু টিকে যাবে, এটাও মাথায় রাখবেন। তাই ভয় পাওয়ার কিছু নেই, ভুয়ো প্রেম উড়ে যাবে। আর যে প্রেমগুলো টিকে যাবে সেটা বুঝবেন যে আপনার বিবাহ ওর সঙ্গেই হবেই হবে। এবারে একটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে পঞ্চম ভাবে এই বৃহস্পতি গ্রহের কৃপায় আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ করবে, আপনার সুপ্ত প্রতিভার বিকাশ করবে। যে জ্ঞান, যে সুপ্ত প্রতিভা আপনার লুক্কায়িত ছিল বা লুকিয়ে ছিল সেগুলো প্রকাশিত হবে সমাজের কাছে। আপনার পূর্বজন্মের পুণ্যের ফল এই সময় প্রাপ্তি হবে। আপনার বাধাগুলো আপনার কেটে যাবে, কারণ এই বৃহস্পতি গ্রহটি পঞ্চম ভাবে অবস্থান করে নবম ভাবে দৃষ্টি প্রদান করছে আপনার রাশির। এর ফলে আপনার পূর্বজন্মের যে পুণ্য ফলগুলো আপনারা প্রাপ্তি হবেন এবং সেই আপনার জীবনে যত বাধা আসছিল সেই বাধাগুলো কেটে যাচ্ছে বা কেটে যাবে। আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। আপনার যে কাজগুলো বারবারে বাধা পাচ্ছিলেন, হবহব করে হচ্ছে না, বারবারে বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেই বাধাগুলো কিন্তু আপনার উদ্ধার হচ্ছে। পুরোনো টাকা করি উদ্ধার হবে। কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো পাচ্ছিলেন না, টাকাগুলো কিন্তু উদ্ধার হবে এই বৃহস্পতি গ্রহের কৃপায়। কর্মক্ষেত্রে উন্নতি লাভ, কর্মক্ষেত্রে সাকসেস পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়া শুভ সময় বলা যাচ্ছে। সেই সঙ্গে
সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহের কৃপায় আপনারা আরো একটা ভালো জিনিস বেনিফিট পাচ্ছেন, সেটি হলো যে এই যে কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। বসের সঙ্গে যেমন সুসম্পর্ক বৃদ্ধি হবে, সেই সঙ্গে বসের সাহায্যে বা উচ্চ কোনো পদাধিকারের সাহায্যে আপনার কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি হওয়া বা রাজনীতি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে সাফল্য লাভের একটা জিনিস তৈরি হচ্ছে। সেই সঙ্গে আপনার সমাজ স্ট্যাটাস বা সমাজে আপনার পরিচিতি বাড়বে, আপনার কর্মের মাধ্যমে হোক বা আপনার সেবার মাধ্যমে হোক, আপনার একটা সমাজে কিন্তু পরিচিতি বাড়তে চলেছে। এটা কিন্তু পজিটিভ দিক। এছাড়া কি হতে পারে, যারা স্কুলে পড়ান, টিউশনি পড়ান, সমাজের জন্য অত্যন্ত ভালো। যারা উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। যারা মানুষকে জ্ঞান দেন, উপদেশ দেন, অত্যন্ত শুভ সময় আসতে চলেছে তাদের ক্ষেত্রে। যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ভালো সময়। এবারে এই বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশিতেই দৃষ্টি প্রদান করছে। এবার একটা ফান্ডা আসছে। কি ফান্ডা আসছে? আপনার রাশিতেই কিন্তু শনিদেবের অবস্থান রয়েছে। এই জন্য মীন রাশির মানুষরা অনেক সমস্যার মধ্যে চলছে এখন বর্তমান সময়। আমি যে ভালো কথাগুলো বললাম, অনেকে বলবে যে এই কথাগুলো মিলিয়ে নিয়ে কিছু না, আমি এত কষ্ট পেয়েছি, এত সমস্যার মধ্যে আছি, কি বলে যাচ্ছে এসব কথাবার্তা। না, এবারে আসবে আপনার জন্য ভালো সময়, কারণ আপনাদের বর্তমান সময় শনি সারাতে চলছে, কিন্তু এই বৃহস্পতি গ্রহটি আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করে এই শনির উপরে দৃষ্টি প্রদান করবে 2 তারিখের পর থেকে। এরপরে শনির যে অশুভত্ব অনেকটাই কমে যাচ্ছে বা কমে যাবে বৃহস্পতি গ্রহের কৃপায়। এর ফলে আপনার যে সাংঘাতিক যে ব্যাড এফেক্টগুলো আপনারা জীবনে পাচ্ছিলেন, শরীর স্বাস্থ্য মন মানসিকতা খারাপ যাচ্ছে, অনেকের খাওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছেন, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, এরকম নানা রকম জরুরি সমস্যা অনেকে ভুগছেন মীন রাশির মানুষেরা, এই সমস্যাগুলো কিন্তু কেটে যাচ্ছে বা কমে যাবে। শনি বৃহস্পতি দৃষ্টি পড়া মানে শনির অশুভত্ব অনেকটা কমে যাচ্ছে। তাই সাংঘাতিক যে ব্যাড এফেক্টগুলো আপনার জীবনে পাচ্ছিলেন সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। এর ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে, আটকে থাকা কাজ যেমন উদ্ধার হবে, ঠিক তেমনি আপনার মধ্যে সাহস পরাক্রম, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস বা বৃদ্ধি পাবে বা আপনি আত্মবিশ্বাসী হবেন। তবে এবারে আমি এই কথাগুলো বললাম, আপনার মন দিয়ে শুনলেন কথাগুলো। এবারে একটা জিনিস হচ্ছে কি, জন্মছক যেটা আপনার বাড়িতে রয়েছে বা ঠিক গোষ্ঠী খুব গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আপনার বৃহস্পতি গ্রহটি কেমন কন্ডিশনে রয়েছে, বৃহস্পতি গ্রহটি পীড়িত অবস্থায় রয়েছে না বৃহস্পতি গ্রহটি নিচস্থ অবস্থায় রয়েছে, বা বৃহস্পতি কন্ডিশনটা দেখতে হবে। বর্তমান সময় দশা দেখতে হবে যার উপর আপনি যাচ্ছেন বর্তমান সময়। অন্যান্য গ্রহেরও প্রভাব থাকে, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় বৃহস্পতি গ্রহের যে তুঙ্গস্থ অবস্থানের জন্য আপনারা কি কি সুফলগুলো পাচ্ছেন বা কতখানি আপনি জীবনে প্রোগ্রেস করতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করছেন তাহলে আমার মোবাইল নাম্বারটা রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি বিষয়টি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।